বাড়ি, গাড়ি, ফ্ল্যাট কিংবা সোনার দোকান, কি নেই সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার। রীতিমতো গড়েছেন সম্পদের পাহাড়। তবে শুধু নিজের নামে নয়, স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে, শ্যালক শালিকার নামেও বিপুল সম্পত্তি করেছেন ডিএমপির সাবেক কমিশনার। নির্মল চন্দ্র বর্মনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন রায়হান ফেরদাউস। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আসাদুজ্জামান মিয়া 2015 সালের জানুয়ারি থেকে 2019 সালের সেপ্টেম্বর প্রায় 5 বছর ছিলেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার। অভিযোগ, ডিএমপিতে বদলি বাণিজ্য, ঘুষ লেনদেনে গড়ে তুলেছেন অঢেল সম্পদ। তার কিছু নমুনা সরাসরি দেখে আসা যাক। সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার সম্পদের তালিকা এটি, যেখানে দেখা যাচ্ছে যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তার কতগুলো জমি, কতগুলো ফ্ল্যাট, বাড়ি এবং দোকানের অবস্থান রয়েছে। আমরা তাকে খুঁজছিলাম তার কাছে জানার জন্য যে একজন সাবেক পুলিশ কর্মকর্তা আসলে ঠিক কত টাকা উপার্জন করলে এই পরিমাণ সম্পদ তিনি গড়তে পারেন। পূর্বাচলের নিউ টাউন 1 নম্বর সেক্টরে সন্ধান মেলে 6টি প্লটের। কয়েকদিন আগে বিক্রি করেছেন 2টি। 2 ছেলে ও 1 মেয়ের নামে আছে 7.5 কাঠার 3টি প্লট। আর এই 10 কাঠার প্লটটিতে বানিয়ে রেখেছেন গাড়ির শেড। এখানকার একটি প্লটের মূল্য 5 কোটি টাকার বেশি। ভাড়া দাও, সাউথ ব্যাংকের কাছে ভাড়া দাও। 5 কাঠা না 7 কাঠা ছিল? 7 কাঠা ছিল। আর এখন শুধু এটাই আছে, তাই তো? এখন শুধু এটাই। যাওয়া যাক আফতাবনগরে। নিজের নামে নিয়েছেন 11 কাঠা, বাকি 10 কাঠা নিয়েছেন তার আত্মীয় স্বজনের নামে, মোট 21 কাঠা। রাজধানীর অভিজাত এলাকা সিদ্ধেশ্বরী, এর রূপায়ণ স্বপ্ননিলয়ে আছে 4000 বর্গ ফুটের ফ্ল্যাট। এটি তার মেয়ে আয়েশা সিদ্দিকার নামে রেজিস্ট্রেশন করা। থাকলে হয়তো সে থাকে না, সে থাকে না, ভাড়া দিয়ে রাখে, কিন্তু এরা জানে না। ঢাকার আরেক অভিজাত এলাকা ইস্কাটন গার্ডেনের পিওনিরে আছে মিয়া সাহেবের স্ত্রীর ফ্ল্যাট, যেটির আনুমানিক মূল্য 4 কোটি টাকার বেশি। অভিজাত এলাকা ধানমন্ডিতেও আছে আসাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামানের আরেকটি ফ্ল্যাট। নিকুঞ্জের এই ডুপ্লেক্স বাড়িতেই পরিবার পরিজন নিয়ে থাকতেন আসাদুজ্জামান মিয়া। মিয়া সাহেবের স্ত্রীর নামে আছে আরও সম্পদ। বসুন্ধরা আবাসিকে আছে 6 তলার একটি বাড়ি, মূল্য 10 কোটি টাকার বেশি। এছাড়াও আছে জোয়ার সাহারায় 5 কাঠা জমি, 6 তলা বাড়ি, রূপগঞ্জের কায়েতপাড়ায় 1 বিঘা জমি। এখানেই থেমে যাননি সাবেক এই ডিএমপি কমিশনার। রাজধানীর রুট পারমিট কমিটির প্রধান ছিলেন তিনি। সে সময় মৌমিতা পরিবহনকে দেওয়া হয় রুট পারমিট। এই মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান তার স্ত্রী আফরোজা জামান, ভাইস চেয়ারম্যান শ্যালক হারিসুর রহমান সোহান। মৌমিতার সঙ্গে আমি জড়িত। আপার শেয়ার আছে। পারমিট পেয়েছেন কিভাবে? ওটা তো আরটিসি, তখন তো আরটিসি ছিল। আরটিসির চেয়ারম্যান তখন কে ছিল? কমিশনার সাহেব ছিল, মানে আসাদুজ্জামান মিয়া। জি। এই শ্যালকের নামেই খুলেছেন ঢাকার নিউ মার্কেটে সোনার দোকান। সোহান ভাইটা মালিকানা কবে নিছে? শুরু থেকে 30% নাকি 50%? কতটুকু না শেয়ার? কোথায়? এখানে 26%। এই স্বর্ণের দোকানে আপনার ইনভেস্ট কত? ওখানে আবার 30 লাখ টাকা ইনভেস্ট। এই স্বর্ণের দোকানে? জি। 2022-23 আয়কর বিবরণীতে আসাদ মিয়া সাভারের 2000 বর্গ ফুটের একটি ফ্ল্যাটের দাম দেখিয়েছেন মাত্র 3 লাখ টাকা। পূর্বাচলের প্লটের মূল্য দেখিয়েছেন মাত্র 22 লাখ। ফরিদপুরের বাড়ির জমি দেখিয়েছেন পৈতৃক সূত্রে পাওয়া। আপনি যেগুলো সম্পত্তির কথা বলছেন, এর প্রত্যেকটা সম্পত্তি আমার, এবং এটি আমার বৈধ ইনকামের সাথে শতভাগ আমার নিজস্ব করত। আমি কিভাবে আর্ন করেছি তার যথাযথ হিসাব সরকারকে দেয়া হয়। এই আপনি যে প্রপার্টিগুলোর নাম বলেছেন, প্রত্যেকটা প্রপার্টি আমার। তার বক্তব্যের সাথে মিল খুঁজে পাওয়া যায়নি আয়কর বিবরণীর। রায়হান ফেরদাউস, যমুনা নিউজ, ঢাকা।